ভারত থেকে নেমে আসা মহানন্দার জল কুলকুল ধ্বনিতে বয়ে চলছে অবিরাম ধারায়। তবে অন্য যে কোনো নদীর চেয়ে মহানন্দা নদী তেঁতুলিয়ার মানুষের কাছে একটু অন্যরকম। কারণ পাহাড়ি এই নদীর জলে ভেসে আসা অসংখ্য পাথর শিল্প কলকারখানাবিহীন প্রত্যন্ত অঞ্চলের কয়েকশো পরিবারকে বাঁচিয়ে রেখেছে বছরের পর বছর। তাই তো কনকনে ঠান্ডার মধ্যেও বিরামহীনভাবে চলে নুড়ি পাথর সহ ছোট বড় পাথর তোলার কাজ। আর এই পাথর তোলার হাতিয়ার বলতে সম্বল লোহার রড, ট্রাকের চাকার টিউব, কোদাল আর একটি প্লাস্টিক ব্যাগ। সকালবেলা আসতে হয়, তারপরে 2টা, 2:30, 3টা পর্যন্ত পাথর তুলি আমরা। কেমন টাকা আসে? 250 থেকে 300 টাকা পর্যন্ত আসে আর কি। তো তুললাম, একটু তুললাম। 8টায় নামছি, এখন মনে হয় 10টা বাজে। আমাদের 150 টাকা কাজ হয়েছে। দাম কমে গেছে পাথরের, ওই ইন্ডিয়ান পাথর আসে, দাম কমে গেছে। প্রতিদিন প্রায় 6-7 ঘন্টা পরিশ্রম করে গড়ে 2 থেকে 300 টাকার পাথর তুলতে পারে একজন শ্রমিক। শীতকালে পানি কম থাকায় পাথর তোলা কিছুটা সহজ হয়। আর এভাবে কয়েকদিনের তুলে রাখা পাথর জমিয়ে এক ট্রাক হওয়ার পর স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়। কিন্তু এবার প্রচণ্ড শীত ও কুয়াশার কারণে বেশ কিছুদিন পাথর তুলতে পারেনি বলে জানান স্থানীয়রা। সন্ধ্যা পর্যন্ত থাকা যায় না, পানি মনে করেন এক কথা বরফ বরফ মানে বরফ করলেও চলে, মানে এত ঠান্ডা পানি। 20 বছর ধরে তুলতেছি, এখন কম পাওয়া যায় পাথর। কেন? এই যে পাথর ওরাই গেছে, কত আর পাথর থাকবে মহানন্দায়। আগে অনেক মহাজন আসলে, এই কিন্তু লোক আসছিল, কিন্তু এখন আর লোকজন নাই, অনেক লোক কমে গেছে। 5-6 দিনের মধ্যে ওরা এক টলি দিতে পারে, মানে 2-3জন মিলে এক টলি করে আর কি। কত দাম পায়? এরা 2000 টাকা দিই, 2000 টাকা দিয়ে ওরা আমাদের কাছে 2000 নেয়। আমরা রাস্তায় ওঠাইয়া মহিলাদের কাজ করা সাইজ ম্যাচ করে দিয়ে আমাদের 1 টাকা 2 টাকা সেফটি লাভ থাকে আর কি। তবে সীমান্তের ওপারে নদীতে বাঁধ দিয়ে ভারত ইচ্ছেমতো জল নিয়ন্ত্রণ করছে বলেও অভিযোগ পাথরকে জীবিকা করে বেঁচে থাকা এসব মানুষের। হিমালয়ের পাদদেশ থেকে নেমে আসা মহানন্দার এই হিমশীতল জলে মাছ নয়, পাথর তুলেই বেঁচে আছেন এ এলাকার কয়েকশো মানুষ। কিন্তু নদীতে আগের মতো আর পাথর না থাকায় শঙ্কায় পড়েছেন দেশের উত্তরাঞ্চলের সীমান্তের শেষ এলাকার এসব মানুষ। সুশান্ত সিনহা, এটিএন নিউজ, বাংলাবান্ধা, পঞ্চগড়।